তুফানের আসল পরিচয় জেনে গেল শুভ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বাড়িতে চলে এসেছে তুফান। তুফানকে দেখে প্রথম থেকেই একটু সন্দেহ হচ্ছিল শুভলক্ষ্মীর, কিন্তু শুভলক্ষ্মীর কাছে তো কোনো প্রমাণ নেই, তাই শুভলক্ষ্মী কিছুই আর বলতে পারছে না। এদিকে তুফান বাড়িতে এসে আদ্রিতের ঘরে ঢুকে পড়েছে আর ঘরটাকে ভালো করে দেখতে থাকে আর বলতে থাকে, এত দামি দামি জিনিসপত্র, বাপরে এই ছেলেটা তো সত্যি অনেক বড় লোক দেখছি। ঘরে কি না নেই সব কিছু আছে। আমি যদি এই বাড়িতে জন্মাতাম তাহলে অনেক ভালো কিছু বোধহয় পেতাম। সত্যি আমার কপালটা এদিক থেকে খুবই খারাপ। এর মধ্যে দেখা যায় মনে পড়ে যায় তুফানের পুরো কথাটা, কিভাবে সব কিছু সে করেছিল। ঘটনাটা একটু পাস্টে গেলে দেখা যায় যখন আদ্রিত আর ঋদ্ধি মাল ডেলিভার করতে বেরিয়ে পড়েছিল, তখন মোহনার ইনস্ট্রাকশনে তুফান বাইক নিয়ে ওদের গাড়ির সামনে এমনভাবে চলে যায় যে আদ্রিত আর গাড়ি কন্ট্রোল করতে পারেনি। মোহনার কথা মতো তুফান আদ্রিতকে গাড়ির মধ্যেই বেহুশ করে পাঠিয়ে দেয় মোহনার সাথে। আর ঋদ্ধির জ্ঞান ফিরে আসতেই ঋদ্ধি যাকে দেখেছে সে আর কেউ নয়, সে হলো তুফান। এইভাবেই তুফান বাড়িতে চলে এসেছে, রায়বাড়িতে। আর এর মধ্যেই মোহনা ভাবে ঠিক যেখানে আয়ানের যাওয়ার কথা ছিল আয়ান ঠিক সেখানেই এসেছে। আয়ানকে আমি অনেক ভালোবাসি, তাই আয়ানকে আমি কোনোদিনও আমার কাজ ছাড়া করতে পারবো না। আয়ান শুধুমাত্র আমার। দেখলে তো শুভলক্ষ্মী, তুমি যতই কিছু করো না কেন আয়ান আমার সাথেই থাকবে। আর তোমার সাথে যে আছে সে হলো তুফান, যাকে কিনা আয়ানের মতোই দেখতে, কিন্তু সে আয়ান নয়। এরপর তুফান ফোন করেছে মোহনাকে। মোহনা তখন বলে, কি ব্যাপার, তুমি আমায় ফোন করেছো কেন? তুফান বলে, আরে বেবি ডল, তুমি এত রেগে যাচ্ছ কেন? তুমি কি আমাদের সম্পর্কটার কথা ভুলে গেছো? তোমার জন্যই তো আমি এত রিস্ক নিয়ে এত সুন্দর অ্যাক্টিং করে এখানে রয়েছি, আর তুমি এখন বলছো আমি তোমাকে ফোন করেছি কেন? এইগুলো কি শোনা যায় বলো তো? মোহনা বলে, দেখো তুমি যেই বাড়িতে আছো সেই বাড়িতে কিন্তু শুভলক্ষ্মী থাকে। শুভলক্ষ্মী কিন্তু ভীষণ চালাক। সে যদি সব কিছু ধরে ফেলে তাহলে তুমি তো শেষ হবেই, সাথে সাথে আমাকেও এইবার শেষ করে দেবে। তাই বলছি দয়া করে তুমি এমন কিছু করো না যেটা আমার জন্য অনেক বেশি ক্ষতিকারক হয়ে ওঠে। তুফান বলে, আমাকে ধরার সাহস কারোর নেই আর হবেও না। তুফান অনেক ফাইন অ্যাক্টিং করে, যেটা ধরা কারোর সাধ্য না। তুমি শুধু শুধু এত চিন্তা করছো কেন বলো তো বেবি ডল? এরপর মোহনা ভাবে, এই ছেলেটাকে মোটেও ভরসার বিশ্বাস করা যায় না, কখন যে কি করে বসে। 7 দিন ধরে মোহনা তুফানকে এমনভাবে সব কিছু শিখিয়ে দিয়েছে, তাই জন্যই আদ্রিতকে হুবহু নকল করতে সুবিধাই হয়েছে তুফানের। কিন্তু তুফানের কিছু নিজস্ব জিনিস আছে যেগুলো তুফান চাইলেও সরিয়ে দিতে পারে না, আর সেগুলোই হচ্ছে, তুফান যখন মোহনার সাথে কথা বলছিল তখনই শুভলক্ষ্মী ঘরের বাইরে থেকে কথা শোনার চেষ্টা করছিল। এরপর শুভ এসে বলে, কি ব্যাপার আদি, ঘরের দরজাটা তো খোলাই ছিল, তুমি আবার ঘরের দরজাটা আটকে দিলে কেন? তাড়াতাড়ি করে এসে তুফান ঘরের দরজাটা খুলে দেয়। শুভলক্ষ্মীর একটু সন্দেহ হতে থাকে, কিন্তু শুভলক্ষ্মী কী করেই বা বুঝবে আদ্রিতের মতন হুবহু আর একটা ছেলে আছে যার নাম তুফান। এরপরেই শুভলক্ষ্মী খাবার নিয়ে এসেছিল আদ্রিতের জন্য। তুফান সেই খাবারটা নিয়ে নেয় আর এমনভাবে খেতে শুরু করে যা দেখার পর শুভলক্ষ্মী ভাবে, কোনোদিনও তো আদি চামচ ছাড়া হাত দিয়ে খায় না, তাহলে কেসটা ঠিক কী হলো? কেমন যেন একটু অদ্ভুত টাইপের লাগছে বিহেভিয়ারগুলো, যা মোটেও সুস্থ স্বাভাবিক নয়। এরপরেই তখন তুফান বলে, আসলেই আমার খুব খিদে পেয়েছিল তো তাই তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি। এরপর সেই খাবারের থালার মধ্যেই হাত ধুতে থাকে। এই হ্যাবিটটা তো কোনোদিনও আদ্রিত রয়ের ছিলই না। আদ্রিত রয়ের এইসব হ্যাবিট না থাকার কারণেই শুভলক্ষ্মীর সন্দেহ বাড়তে থাকে। তখনই তুফান বলে, আমার খুব ঘুম পাচ্ছে, এবার তুমি যাও ঘর থেকে, আমি এই ঘরে ঘুমাবো। শুভলক্ষ্মী বলে, কি বলছোটা কি আদি, এটা তো আমার আর তোমার ঘর, আমি আবার কোন ঘরে যাব? আর কেনই বা যাব? আমি তো তোমার সাথে এই ঘরেই থাকি। কি হয়েছে, তুমি কেনই বা এরকম করছো? দেখতে পাচ্ছি অ্যাক্সিডেন্ট হয়ে আসার পর থেকেই
তোমার বিহেভিয়ারের মধ্যে অনেক চেঞ্জেস এসেছে, যেটা আগে কখনোই ছিল না, তাই অবাক তো একটু লাগছেই, তাই না? তুফান বলে, এই রে, এইবার মনে হচ্ছে ধরা পড়ে যাব। আমাকে আরও বেশি সাবধানে কথা বলতে হবে, না হলে একবার ধরা পড়ে গেলে আমি আর কোনোভাবেই ম্যানেজ করতে পারবো না। তাই যা করতে হবে খুব বুঝে শুনে সাবধানে করতে হবে। বেবি ডলকে তো আমি কথা দিয়েছি, বেবি ডলকে আমি নিরাশ করতে পারবো না। মোহনা ভাবে, নিশ্চয়ই শুভলক্ষ্মী এতক্ষণে জব্দ হয়েছে তুফানের কাছে, আর আমার আয়ান আমার কাছে রয়েছে। শুভলক্ষ্মী এইবার আর কিচ্ছু করতে পারবে না। তুফানকে দিয়ে আমি এমন অনেক কিছু করাবো যা শুভলক্ষ্মী কখনো এক্সপেক্টই করতে পারবে না। তখন শুভ ভাবে, ব্যাপারটা আমাকে আরও ভালো করে বোঝার চেষ্টা করতে হবে, কেন এই জিনিসগুলো করছে, নাকি এর পিছনে আবারও অন্য কোনো ষড়যন্ত্র আছে।